গত মরশুমে শ্রেয়াস আইয়ারের হাত ধরে আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। এক দশকের অপেক্ষার পর ঘরে এসেছিল ৩ নম্বর ট্রফি। সাফল্যের ভগীরথ হওয়ার পরেও তাকে রিটেন করেনি কেকেআর। আর্থিক বিষয়ে মতভেদের জন্য দল ছেড়েছেন মুম্বাইয়ের ক্রিকেটার। মেগা অকশনে শ্রেয়াসকে ফিরে পেতে ঝাঁপিয়েছিল কলকাতা, কিন্তু ৯.৭৫ কোটির বেশি দর দিতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২৬.৭৫ কোটিতে তিনি যান পাঞ্জাব কিংসে। আইয়ার সরে যাওয়ায় বর্তমানে ক্যাপ্টেন্সির আসন খালি নাইট ফ্র্যাঞ্চাইজিতে। আসন্ন আইপিএলে কে দল সামলাবেন তা নিয়ে চলছে জল্পনা। অনেকেই ভেবেছিলেন ভেঙ্কটেশ আইয়ার পাবেন দায়িত্ব, কিন্তু সূত্রের খবর তাকে থাকতে হচ্ছে ভাইস ক্যাপ্টেন হয়েই। ক্যাপ্টেন্সির দৌড়ে রাহানের সাথে রয়েছেন রিঙ্কু সিং। টি-20তে অজিঙ্কা রাহানে কতটা ধারাবাহিক হবেন তা নিয়ে রয়েছে সংশয়। গত ২ আইপিএল মরশুমে ২৭ ম্যাচে হয় ওপেনিং অথবা ৩ নম্বরে ব্যাটিং করেছেন তিনি। টপ অর্ডারে খেলেও হাফ সেঞ্চুরির সংখ্যা মাত্র ২টো। মাঝ মরশুমে তাকে বাদও দিতে হতে পারে নাইট রাইডার্সকে। তখন নতুন নেতা বাছার জটিলতা হয়তো এড়াতেই চাইবে টিম ইন্ডিয়া। প্রথম একাদশে নিশ্চিত এমন কাউকেই ক্যাপ্টেন্সি করতে পারে কেকেআর। কয়েকটি সূত্র থেকে জানা গিয়েছে যে ভেঙ্কি মাইসোরদের ভাবনায় রয়েছেন রিঙ্কু সিং এর নাম। ডিটেনশন তালিকায় প্রথম স্লট দেওয়া হয়েছে কেকেআরের এই ঘরের ছেলেকে। ক্যাপ্টেন্সির অভিজ্ঞতাও রয়েছে তার। ইউপি টি-20 লিগে মিরাট ম্যাভেরিক্সের ক্যাপ্টেন্সি করেছেন। আইপিএলের মঞ্চে সুযোগ পেলে নিশ্চয়ই চেষ্টা করবেন তার সৎ ব্যবহার করার।